যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববিদ্বা সহরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় তপস্বিনী অভয়া দাশগুপ্ত। পরের অংশ। বস্তুত সর্বদাই সারদা তপস্বিনী। নহবতের ওই ছোট্ট ঘরখানি নীরব সাধনার এক পূর্ণপীঠ। সেখানেই সারদার এক হাতে সেবায় সদা ব্যস্ত, অপর হাতে জ্বালিয়ে রাখেন অন্তরের পূজার প্রদীপ। সমস্ত দিনের সংসারের সব কাজের মধ্যে নিরাসক্ত থাকবার বাসনা তার একান্ত আন্তরিক ছিল বলেই দিনান্তে রাত্রের নিভৃতে চাঁদের আলোর মতো নিজের অন্তরকে প্রবৃত্ত করবার প্রার্থনা জানাচ্ছেন ঈশ্বরের কাছে। এতেও মনের আকুতি মিটছে না, তৃপ্তি নেই, তাই আবার প্রার্থনা। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু তার পবিত্র নির্মল মনে যেন কোনো দাগ স্পর্শ না করে। এরই ফাঁকে আবার ভবতারিণীর জন্য মালা গাঁথার ব্যস্ত। একদিন সারদার গাঁথা জুই আর রঙ্গন ফুলের 7 লহরের গলে মালা দিয়ে দেবী ভবতারিণীকে সাজাতে গিয়ে সমস্ত গয়না খুলে রাখতে হয়। সন্ধ্যাবেলা শুধু ফুলের মালায় শোভিত ভবতারিণীর মূর্তি দেখে শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হন। এরকম ছোট বড় প্রতিটি কাজ ফুলের মতো সূচি সুন্দর। প্রতিটি কাজে তার শ্রদ্ধা প্রীতি। কাজ মাত্রেই পূজা, একথা যখন অনুভূতিতে সত্য হয় এবং সত্য হয়ে ওঠে, তখন ঠাকুর পূজা ও কুটনো কাটা দুই সমান হয়ে যায়। জয় মা।